আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক আছে। ভিক্ষুক এবং বঞ্চিত অর্থাৎ অভাবী অথচ লজ্জায় কারো কাছে হাত পাতে না, এরকম সবার হক আছে। সূরা মাআরিজ আয়াত 24-25। সমাজের অবিচ্ছেদ্য অংশ গরিব ও বিপদগ্রস্ত মানুষ, তাদের দান সদকা সাহায্য সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। মহান আল্লাহ তাআলা বলেন, যারা রাতে দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের মাল সম্পদ খরচ করে, তাদের জন্য তাদের রবের কাছে বদলা আছে। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা আয়াত 274। প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করবে। তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। সূরা আলে ইমরান আয়াত 92। ইসলামের দান সদকা 3 ধরনের। নাম্বার 1, একটি সদকা হলো কিছু শর্তের ভিত্তিতে মুসলমানের সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ ফরজ। এমন সদকার নাম হলো যাকাত, যা বছরে একবার 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের মালিক অথবা ওই পরিমাণ স্বর্ণরূপার মূল্যের মালিকের উপর শর্তে আবশ্যক হয়। এই শর্ত হলো 3টি শর্ত: প্রয়োজন অতিরিক্ত হওয়া, বর্ধনশীল সম্পদ হওয়া, নিসাব পরিমাণ সম্পদে 1 বছর অতিক্রান্ত হওয়া। এই 3টি শর্ত যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 2, সাধারণ সদকা। এটা ঐচ্ছিক। সাধারণ সদকা হলো অভাবীদের টাকা পয়সা, কাপড় চোপড়, খাবার দাবার দান করা, বিপদগ্রস্তকে সাহায্য করা, পথ হারাকে পথ দেখিয়ে দেওয়া, অসুস্থ হলে অসুস্থ রোগীর সেবা করা, মাজলুমকে সাহায্য করা। এসব হচ্ছে সাধারণ দান সদকা। এটা আমরা চাইলেই আমাদের আশেপাশের গরিব দুস্থদেরকে সাহায্য করতে পারি। এটা হচ্ছে ঐচ্ছিক দান সদকা। এই ঐচ্ছিক দান সদকার মধ্যে অসংখ্য বিষয় রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়াটাও একটি সদকা। নাম্বার 3, সদকায়ে জারিয়া। এটা হলো যার কল্যাণ স্থায়ী হয়। যেমন দিন শিক্ষা দেওয়া, বই পুস্তক রচনা করা, ওয়াজ নসিহত করে মানব জাতির কাছে ইলমে দিন পৌঁছে দেওয়া, মসজিদ মাদ্রাসা, এতিমখানা, মুসাফিরখানা, সরাইখানা, রাস্তাঘাট, সেতু, পুকুর, নলকূপ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে দান করা। এছাড়া নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। দান সদকা ধনীদের সম্পদে গরিবের অধিকার। আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক আছে। ভিক্ষুক এবং বঞ্চিত অর্থাৎ অভাবী অথচ লজ্জায় কারো কাছে হাত পাতে না, এরকম সবার হক আছে। সূরা মাআরিজ আয়াত 24-25। মানুষের মধ্যে গুনাহের প্রবণতা আছে। মানুষ গুনাহ করলে আল্লাহ তার উপর রাগান্বিত হন, তখন তার উপর বিপদ আপদ আসে। দান সদকা করলে রাব্বুল আলামিনের ক্রোধ থেমে যায়, তখন বিপদ আপদ দূর হয়ে জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যায়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে। তিরমিজি হাদিস নম্বর 664। মহান আল্লাহ তাআলা দান সদকার মাধ্যমে আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে দিন। আমিন।